ভাই বেরাদার চাচা ভাই সব মিলে একটা জায়গায় আইছি, ওরাই বলবে কোথায় আইছি আমরা। আমরা কোথায় আইছি? পরে সেমরা না উগেটা না লাল দিয়া কমে আইছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা আছেন কেমন? অনেক দিন পরে ভাই বেরাদার বন্ধু বান্ধব চাচা ভাইপো মিল্লা একটা চমৎকার জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করছি। সেই জায়গাটা হইল হরিণঘাটা। এত সুন্দর মনোরম পরিবেশে আসলে গেলেই মনটা ভরিয়ে যায়। যাই হোক, সেই উদ্দেশ্যে বেন্যাকালে একেবারে সকালবেলা উঠিয়া আমি আমার চার্জার, পাওয়ার ব্যাংক, এই যে প্রেরণ কর্তা, হাফ প্যান্ট টাপ প্যান্ট যেমন যদ্দূর আছে, আমার গেঞ্জি, এই হাফ প্যান্ট সব সুন্দর মতো গুছাই গেছাই লইয়া, আমার ভিডিও করার যে কলফকাল ভিজা যা লাগে এই ব্যাপার লইয়া, মাথাটা সুন্দর মতো আসরিয়া একটা মোশন দিয়া, গরিব গাতে দিয়ে একটা মোশন আছে না, এইবার বেন্যালে আল্লাহ নাম লইয়া দিলাম রওনা। আল্লাহ নাম লইয়া চাবিটা লই যাইয়া আমার যে এই যে দেখেন আমার আনোয়ার 5, এইটা আসলে ওরে ছাড়া আমি কোথাও যাই না। ও হইলো আমার একেবারে চলার সাথী। আনোয়ার 5 ছাড়া আমি চলি না। আমি অনেক টাকা আছে আমার, আমি অনেক বড় লোক তো। যাই হোক, সকালবেলা উঠে এই যে আমার আনোয়ার 5টা স্টার্ট দিয়ে আমরা ওই যে স্কুল ঘরের উদ্দেশ্যে রওনা দেবো। সেখানে ওই যে ভাই বেরাদার বন্ধু বান্ধব সবাই বসে আছে আমাদের জন্য। এই যে কি সুন্দর নিষ্পাপ চেহারাগুলো দেখেন, একেবারে বসে আছে সবাই। বেন্যাকালে আগে বসা দেখে মনের মধ্যে ফুর্তি দেখে আমি একটু সবার ধরে জানতে চাইলাম, শোনেন কি কয় কেনা। কি অবস্থা, কোথায় যাচ্ছ? এই তো হরিণঘাটা ঘোরার উদ্দেশ্যে যেতেছি। আচ্ছা আচ্ছা, কি মানে মনের মধ্যে কেমন লাগতেছে? একটু খুশি খুশি লাগতেছে? অনেক ভালোই লাগতেছে। সৈকত ভাই জি কেমন লাগতেছে? ভালো লাগতেছে ঘোরার কথা। অনেকদিন পর, তাই না? কি হরমা, কি খবর? ভালো লাগতেছে, এত চমৎকার একটা আয়োজন করিয়ে কেমন লাগতেছে তোর? কথা ভালো লাগতেছে, হ্যাঁ খুব ভালোই লাগতেছে। অনেকদিন পরে নাকি? হ্যাঁ, অনেকদিন পর। কেমন লাগছে? ধন্যবাদ মাহাতাবু আরিফকে এমন সুন্দর একটা আয়োজন করার জন্য। মূলত হচ্ছে আমাদের ভাই ব্রাদাররা সবাই তো এক, কিন্তু আসলে যাওয়ার মতো সময় হয় না। সবাই ব্যস্ত, সবাই ব্যবসায়ী হয়ে গেছে, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে। এর ফাঁকেও এত সুন্দর আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ। যাজ্ঞ সামনের দিকে আজ্ঞা। কিছু লোকের কথা শুনছি, বাকি কথা হয় না। যাই হোক, মানে এই যে আমরা রওনা দিছি আমাকে পাথরঘাটা ফায়ার সার্ভিসের হোমিদ্দে যাই একেবারে হাসপাতালের নাহের উপরিদ্দে আমরা অতিক্রম করিয়ে চলে গেছি। দর্শক, চমৎকার পরিবেশ আসলে। বেন্যাকালের যে একটা মনোরম পরিবেশ, এইটা আসলে আমার অন্যরকম লাগে সবসময়ের জন্যেই। আর এই যে একটা আবহাওয়া সকালবেলার যে একটা এই যে কি বলে এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এত চমৎকার যে একটা হাওয়া যে দোলে সকালবেলা, যেটা শরীরে লাগার সাথে সাথে শরীরের মধ্যে একটা অন্যরকম যাতনা শুরু হয়ে যায়, যেটা আসলে ভালোবাসার যাতনা। এটা আসলে বললে বোঝা যাবে না। আমরা এই চলে আসছি বাদুরতলা। এই যে বাদুরতলার সেই বিখ্যাত ব্রিজ, এই ব্রিজে অনেক স্মৃতি আছে যেগুলো আসলে বললে শুধু শুধু পিছনের কথা টানিয়ে লাভ নাই। দর্শক, আমরা সামনের দিকে আউগাই। দেখেন কি সুন্দর পরিবেশ, একেবারে মেঘযুক্ত আকাশ, কর্দমাযুক্ত মাঠ, অসাধারণ এক পরিবেশ। আমরা চলতে আছি। আমি আসলে আর কথাই বলবো না। আপনারা একটু রাস্তার যে চারপাশের যে একটা অসম্ভব প্রকৃতি, এটা একটু দেখেন। এটা দেখতে দেখতে আমরা হরিণঘাটা পৌঁছে যাবো। প্রকৃতি দেখতে দেখতে আল্লাহ নাম লইয়া আমরা কিন্তু হরিণঘাটা এসে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। হরিণঘাটা আসে এখানে আবার একটু টিকিটের ব্যবস্থা আছে, সেই টিকিটটা কিন্তু কাটতেই হবে। আমরা টিকিট ছাড়াও ঢুকতে পারি, আমরা ভিআইপি তো, কিন্তু তারপরও টিকিট না কাটলে কেমন জানি একটু রোহিঙ্গে বাজে নিজেকে। আবার যদি ওইখানে আসে আসলে অনেক সময় ভিআইপি চেনেও না, তারা হোকার উপরে করে যেতেও পারে। যাই হোক, এদিকে সাইডি বন্ধুরা না হে পান খাই ঠোঁট লাল করে ফেলাইছে। কি অবস্থা ব্রাদার? পান খাইয়া ঠোঁট লাল। ওয়াও, চমৎকার। এদিকে হুদর ফি আবার মাহাতা ফেরা গো আর একদিকে আটা দিছে। কি আজকি আকে 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 ওরা আমি দাও। আরে তোর নিমু পরে বুঝলাম যে না, পোলার শরীর বারোই গেছে, একটু কমাই গেছে এই আর কি।
যাই হোক আমরা এই চমৎকার সিঁড়ি দিয়ে সামনের দিকে হাঁটতে আসি এবং এই যে দেখেন একজন টিং টং হোগাডুলাই হাঁটতে আসে আমাদের সামনে। সে কিন্তু আমাদের গ্রুপের না, সে হইলো ওই জায়গায় ট্রলার ড্রাইভার। আর এই আমি দুপ করি আইসি এত সুন্দর একটা সিঁড়ি দেখি আর না থাকতে পারি না, আমি ঘুরে গেলার লাগে চালাই উঠতে আইছি। এর মধ্যে শুনি কি যে হ্যাং না নিজ দেয়া এইটা ট্রলারে চড়া লাগবে। এই ঘুরেগেরার মধ্যে পাচার খাওয়া আমার আসলেই ঠিক হয় নাই, আমি ভুল করছি। এরপরে নিচে নামিয়ে আসতে সুন্দর করে ট্রলারের এখানে আসিয়া দুপ করে ট্রলারে উঠে পড়ছি। আমি একটু আগে ভাগেই উঠছি আবার যদি জায়গা না পাই এই। এবং আমাদের কিন্তু দুইটা গ্রুপ, এই গ্রুপে আমরা যে ভাই বেরাদার ছোট ভাই বেরাদার লইয়া আমি কিন্তু এই ট্রলারে উঠে পড়ছি এবং বড় ভাই যারা আছে তারা কিন্তু পিছনে একটুখানে তারা এই যে আমাদের যে ট্রাক ড্রাইভার দত্তরি কি কই আমাদের যে ট্রলার ড্রাইভার তিনি কিন্তু আমাদেরকে ওইখানে রাখিয়া আবার বড় ভাইদের নেতে এইখানেই আসবে। তারা অপেক্ষা করবে আমাদেরকে ফালাই ধুয়ে সে আবার এসে তাদেরকে নেবে। এই যে কত চমৎকার কায়দায় অগল লইয়া আমি রওনা দিছি। পোলাপান যে কমগুলো হয়েছে আল্লাহ নাম লইয়া বাবাকে স্টাইলিশ আল্লাহ নাম লইয়া। দর্শক ট্রলারে উঠতে না উঠতেই এই পোলকগায় ট্রলারটা স্টার্ট দিয়ে দিয়েছে এবং স্টার্ট দেওয়ার পরই আমার কে জানি একটু শরীরের মধ্যে ডট খেলছে, কিন্তু একটু পর ঠিক হয়ে গেছে। আসলে একটু ঢেউ খেলছিল তো, যার ফলে একটু ট্রলারটা ধাক্কা নাক্কা মারছে। যাই হোক, সত্যি কথা বলতে দর্শক আমি যাওয়ার পরটা এত চমৎকার লাগছে, আমার সাইড প্যাসটা এত সুন্দর এত সবুজ যা আসলে বলার মতো না। অনেকদিন পর তো আমরা নদীর পাড়ের মানুষ হইলেও এত সুন্দর পরিবেশ আসলে যেই দেখবে যে কয় ফিট দেখবে আর কলজেটা এই কয় ফিট জুড়াইবে। দর্শক আর কথা নাই, একটু আমরা যাওয়া পর্যন্ত আপনাদেরকে একটু প্রকৃতি দেখাই, আপনারা একটু দেখেন। প্রকৃতি দেখতে দেখতে কিন্তু দর্শক আমরা গন্তব্যের 3 ভাগের 1 ভাগে এসে পৌঁছেছি। আমরা কিন্তু নৌকো দিয়ে নামতে আসি, নামিয়ে হিন্দে কিন্তু আমাদের যে কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিতে হইবে সেইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ভাই বেড়াদার বাইর ভোগ আইয়ে জিগে এবারটা মোরা কমে আইছি, এরপর যা কইছে হাতে মোর মানিজের প্লাস্টিক হয়ে গেছে। আপনারা নিজেরাই ওনেন কি কইছে। ভাই বেরাদার চাচা ভাই সব মিলে একটা জায়গায় আইছি, ওরাই বলবে কোথায় আইছি আমরা। আমরা কোথায় আইছি? পরে সেমরা না উগটা না লাল দিয়া কমে আইছি। চলো শুনছেন দেখলেন না কামটা দিয়া। যাই হোক যেরকম মানিজেরটা বাঁচাইছি, মানিজের বাঁচাই আল্লাহ নাম লইয়া হাঁটতে আসি জঙ্গলের মধ্যে দিয়া। যে বেকায়দার জঙ্গল দিয়ে চলা খুব মুশকিল। এই এখানে হুলা, এখানে খুডা, এখানে লাড়ি, এককালে বিধি কিস্তি অবস্থা। তারপরও ভাঙ্গে ছুটে চলতে আসি আমরা ভাই বেরাদার বেবাক মিল্লা এই জঙ্গলের মধ্যে দিয়া আল্লাহ নাম লই আল্লাহর নামে শুরু করছি চলা আল্লাহ যাহারে। জঙ্গলের মধ্যে চলতি পথে হঠাৎ করে এক নেতার সাথে দেখা। চলেন আমরা কি বলে সেই নেতা সেইটা শুনে আসি। এরা কারা? এই গভীর জঙ্গলে তোমরা কি আওয়ামী লীগ করতে? না, তাহলে তোমরা কেন এই গভীর জঙ্গলে পালাতে এসেছো? ভয়ে ভয়ে আপা তোমাদের ফাঁকি দিয়ে চলে গেছে। জি। যাগুয়া সামনের দিকে আগুয়া নেতার লগে দেখা হইলে সামনের দিকে চলতে আসি। হঠাৎ করিয়া পিছকুল দিয়ে বাইরবো আমার কই উঠছে চাচা একখান বাঘ দেখছি। কেমন বাঘ দেখছে আল্লাহ জানে, এই জঙ্গলে বলে বাঘ আছে। আসলেই কি সত্য বাঘ আছে? আমি নিজেও ভয় পেয়ে গেছি। আপনারা একটু দেখেন দেখি এইটা আসলে কোন জাতের বাঘ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দর্শক কিছু বাঘ আমাদের দেখে পালাচ্ছে। আমাদের দেখে ও না দুষ এবার আয় আসতে রোমাবাদী গরু শুইবে না, চলতে থাকি। শেষ হয় এখন সেই গানটা কি গাবো আমরা? গাও। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তোমরা বলো তো। দর্শক যে বাঘ দেখাইলাম আসলে এই বাঘ দেখে আমি নিজেও আসলে কষ্টিত, লজ্জিত এবং গভীরভাবে অপমানিত। কতটা নাট্যক জায়গা পাইছে হেনি বলে ওরা থাকবে। যেহেতু একটা সন্ধ্যার টাইমের মতো হয়ে গেছে নাকি, এখন আমরা কি এখানেই স্থান করবো? জি 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 জি, আমরা এখানেই করতে চাই। আমরা এখানে স্থান করবো না, আমরা সামনে চলবো। দর্শক আবহাওয়া দেখে মনে হইতে পারে এখন সন্ধ্যা 6টা, কিন্তু মাত্র 9টা কত জানি বাজছে। এইটাই সঠিক টাইম। অগো তামসা দেখে আমার মাথাটাও গেছে, আমি উদ্বাগে শেষ, এই জন্য একসের বিল্লিক কই। যাই হোক বিভিন্ন সমস্যা শেষ করি আমরা সামনের দিকে হাঁটতে আসি, দেখি খোলা মাঠ একটা ভালো জায়গা পাই কিনা। দর্শক চলছি আসলে কণ্টকাকীর্ণ পথ, এক কথায় বলা যায়। বড় বড় হুলের মতো যদি কোনো কাজে পাশার খেয়ে ঠিকই পড়া যায়, তা প্রস্তাব দিয়ে যদি দুই একটা ঢোকে সেটা বাইরে না খুব। তারপরও আমরা দেখতে শুনতে চলবো এবং যাদের পায়ে খুরযুক্ত জুতা আছে তারা কিন্তু
ক্যামেরা ধরতে ধরতে আমি যদি চিত্রে পড়ে যাই তাহলে তুমি চিত্রে বললে তোমার হোগায় কোনো কায়দায় শুল ঢুকলো ওটা আমি বাইর করবো না, আমি চাচা তো। অবশ্যই চলছি মেঠোপথ, মানে মেঠোপথ হয় কেমন, মেঠোপথ হইলে তো সুন্দর ছিল কণ্টকাকীর্ণ পথ, মানে কাদা মার্কা পথ। জি আমার কাছে যেটি আছে এখানে বিভিন্ন ধরনের রসদ আছে এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে আমি আসছি। এখানে কিন্তু অসংখ্য ধরনের লোকজনের বিভিন্ন যে সমস্যা, সেই সমস্যার যে সমাধান সেটি কিন্তু এই ব্যাগের মধ্যে আছে। কোষ্ঠকাঠিন্যর ওষুধ কি আছে? ওটা একের এই একটা হুলে বড়ি দিলি কোষ্ঠকাঠিন্য জায়গা তিনি। ধন্যবাদ। চমৎকার একটা মনোরম পরিবেশ যেখানে বসে আমরা ফুটবলও খেলতে পারবো, গপ্প বলতে পারবো, দুবাইতেও পারবো। এরকম দর্শক আমাদের দুইটা গ্রুপ, একটা গ্রুপ আমরা দিকে চলে আসছি আর একটা গ্রুপ কিন্তু এখনো আসতে পারে নাই। তাদের মধ্যে আমাদের সিনিয়ররাই আছে, কিন্তু তারা আসলে এই জঙ্গলের মধ্যে কি হানবে কি না দর্শক আমাকে যে সিনিয়ররা আছে পিছনের বোর্ডে হেরা মনে করে না যে এই জঙ্গলের মধ্যে হানলে হেরা আর বাইরে যাবে না, আল্লাহ না বলে হেরা সম্ভবত ট্রলার গুলো এককালে কোন দিয়ে কাটতে কাটতে এককালে আমরা যেখানে যাইতে আছি সেই বরাবর তারা নিশ্চয়ই পৌঁছাবে আমরা আশা করি। দেখছেন সেই বিমানে করিয়া আমাদের সিনিয়ররা আসতেছে, তারা হয়তো বা সেই বিমান নিয়ে এইদিকে সরাসরি আসলেও আসতে পারে। গুপ্তধনের দেখা পেয়েছি দর্শক, মূলত গোল্ডেন কালার, কিন্তু আসলে মাংসের গু হইতে পারে। কিন্তু সর্বশেষ যে আসলে কি সেটা না দেখে বলতে পারবো না। কয় গুপ্তধনটা কোথায়? রয়্যাল বেঙ্গল দর্শক কেউ কত দর্শক দেখতে দর্শক দেখতে একেবারে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো সাদা সিংহ, দেখতে একেবারে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো সাদা সিংহ, কিন্তু আসলে জিনিসটা কি কিন্তু আমরা ধারে না গেলে কিন্তু বুঝতে পারবো। ও দর্শক চমৎকার একটা রয়্যাল বেঙ্গল টাইগার খ্যাত সিংহ, কিন্তু আচ্ছা দেখি তিনটে গরু, এই যে আসলে কষ্ট। দর্শক সবচেয়ে বড় কথা হচ্ছে এই জঙ্গলের মধ্যে যতটুকু সময় হাঁটতে আসি পুরো টাইমে দেখতে আসি পুরো জঙ্গলটা গরুদের একটা পায়খানা হয়ে গেছে। এখানে সেখানে যেখানে মন চায় সেখানে হাগা করে রাখছে। দর্শক হাঙ্গ জঙ্গলে অগলগে পেঁচাল পড়তে পড়তে আমার মুখটা একাল ৩ মাসের মাঠের নান হুগাইয়া কালে চৌচির হয়ে গেছে। এখন এরপরও আলহামদুলিল্লাহ যে আসার পরে তার খুব সুন্দর একটা বালির মাঠ পাইছি এবং যেখান থেকে প্রকৃতিটার উপভোগ করা যায়। ঢেউ দেখতে দেখতে ব্যাপারকে সিলেই উঠছে যে পাইছি রে পাইছি, আসলে কি পাইছে লন্দি উন্নয়ন পাইছি রে পাইছি 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 খালি মাঠ পাইছি 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 আরে ভাই পাইছি। আমরা সেখানে যাই হালকা পাতলা ফটোশুট করতে না করতেই বাকি ভাই ব্রাদাররা চলে আসছে। মানিক ভাই কেমন পথ দিয়ে আসলেন? খুব বন্ধুর পথ এবং হাঁটতে অনেক কষ্ট হয়েছে। শুনছি যে শুকনো খাবারের আয়োজন নাই, হইলে ভালো হইতো। আসার পরে এমন একটা জায়গা দেখে আসলে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। আমি অনেকবার আসছি কিন্তু এই পাশে আসি নাই, আজকের আসলে খুব ভালো লাগতেছে। কে রাজীব কেমন পথে আইলা, কেমন লাগলো? আমি এই জায়গাটা খুঁজে বার করছি, আমার একটু ক্রেডিট দেবা না? 1 ঘন্টা হাঁটতে আমরা এই জায়গায় পৌঁছেছি। আমরা আমাদের হাঁটতে হাঁটতে ঠ্যাং ঠোং ব্যথা হয়ে গেছে, এখন আমরা চেঞ্জ করিয়া দুবাইতে নামবো। এই জায়গাটা দেখার পরে এতক্ষণের যে কষ্ট, এতক্ষণের যে অভিমান অভিযোগ সবকিছু একবারে ধূলিসাৎ হয়ে গেছে। আমরা আসলেই সন্তুষ্ট এমন একটা জায়গা সিলেক্ট করার জন্য। পথের অবস্থা কেমন ছিল? পথের অবস্থা খুবই মারাত্মক। যে অবস্থা আসলো, যে চোখের অবস্থা খুব সেফ করে আসা লাগছে, তারপর হইলো তোমার নুই আসা লাগছে, কোমর ব্যথা হয়ে গেছে। সর্বশেষ এত সুন্দর একটা জায়গা দেখার পর কেমন লাগতেছে? না, আমার জায়গাটা আর একটু খোলামেলা হলে ভালো হতো, আমি একটু ফুটবল খেলতে পারতাম, এটা পারি না। মূলত এই জায়গা পর্যন্ত আসা নিয়ে প্রত্যেকের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যাই হোক, একটা সময় আমি নিজের ভাইকে বললাম যে ভাইয়া ব্যাপারটির উদ্দেশ্যে একটা দিক নির্দেশনামূলক ভাষণ দিয়ে দেন যাতে ব্যাপারটি একটু সেই অনুযায়ী চলাফেরা করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই জায়গায় আসার জন্য। বিশেষ করে সবাই নিজের প্রতি যত্ন নেবা এবং দেখবা কেউ যেন হারাই না যায়। পানির স্রোত এবং ঢেউ কিন্তু অত্যাধিক পরিমাণে আছে, বেশি অতি উৎসাহী হইয়ে কেউ ভিতরে স্রোতের মধ্যে যাবে না। গতবারের আমাদের যে অভিজ্ঞতা, আমি তানভীর মামা এরা কিন্তু একবারে ভেসে গেছিলাম স্রোতের মধ্যে দিয়ে। সুতরাং সবাই সেফটি জায়গার মধ্যে
ডুবানো বা সাঁতরানোর চেষ্টা করবা, আর কোথাও হারাই যাবে না। কেউ আগুন টাগুন দেবে না, এই জাতীয় ম্যাচটাদের কাজকর্ম থাকলেও আগুন দেবে না দয়া করে কেউ। আগুন দিলে কিন্তু বনের ক্ষতি হয়ে যাবে, কাঁচা গাছ শুকনো গাছ সব কিন্তু জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ সবাইকে। যাগ্য সামনের দিকে আগুয়া, এরপর এক্কা দোক্কা তেক্কা চৌকা ফাঞ্জা করি আমরা ব্যাপারে গুঞ্জে নিলাম সুন্দর করে, কারণ আমরা কয়জন আইছি সেটাও তো একটা হিসাব রাখা লাগে। অবশ্য হিসাব একটা করছি, ওটার সময় আবার নতুন করিয়া হিসাব করিয়া এরপর যার যার মতো সে ঘুরবে। এরপর সুন্দর করে আমি আর ছানি ক্যামেরার হোমে চার দুগ্গ দেখাইয়ে নামলাম আর নামলাম, কি শান্তি। ব্যাপারকে যার যার নিজের মতো করিয়া এই গভীর সমুদ্রে হারাই যাইতে আছে একটা অসাধারণ পরিবেশ। এ শাহজালাল, এ আবু সালে, এ আবু সালে, এ শাহজালাল, এ তানভীর চাচা, এই মোরা কুম্বে আইছি। মূলত আমাকে বন্ধু বান্ধব ভাই বেড়াদারের মধ্যে কয়েক কয় নাই, হে করে ওই কই একটু লোভ চাইলাম আর কি। আর এর মধ্যে তানভীর চাচাই আইলে না পেতাম, পরে সেও চলে আসছে আর কি। এই জন্য আর কি স্যার নামও বলছিলাম সেখানেই। অত্যন্ত চমৎকার একটা পরিবেশ, সবাই খুব মনোমুগ্ধকর কায়দায় এই নদীর মধ্যে নামিয়ে একেবারে হাবুডুবু খাইতেছে। এই দেন কয়েকটা পাঙ্গাস মাছ, একাল ক্ষুধার্ত পাঙ্গাস মাছ আইয়ে আটকালে বেটকাই পড়ছে, ওই পিছনে আরো কয়েকটা পাঙ্গাস মাছ আইতেছে। আহা কি সুন্দর পাঙ্গাস মাছ বাইয়ে পড়ছে। এরা বলছে ছবি তুলি। এদিকে তানভীর চাচা ডুবাইতে ডুবাইতে গেলাম তো, এখন আপুর দিয়ে উঠতে আছে নদীর দিয়া। আর হ্যাঁ লই আর কি কমু, হে একখান জিনিস আমাকে পুরো সময়টাই সে একটা মনোরম পরিবেশের মধ্যে রাখছে। একটা সময় হঠাৎ করে ডুবাইতে ডুবাইতে যখন একালে ক্লান্ত হয়ে গেছি, তখন আমরা চরে এসে একটু চিন্তা করলাম একটু ফুটবলে চোর পুলিশ খেলি। এই যে মাঝখানে যারা ধরতে আছে এরা হইলে চোর, মূলত এরা প্রফেশনাল চোর না, এবং যে বংশগত চোর না, এটা খেলার চোর আর কি। প্রথমে মিরাজ ভাই এবং আমাদের যে আমার শ্বশুর আলম ভাই, এরা দুইজন শ্বশুর ভাই আর কি, এরা দুইজন চোর হয়েছে। পরে পালাক্রমে ব্যাপার কি এক দুই চোর হয়েছে আর কি। আমি আবারও বলি, এরা কিন্তু বংশগত চোর না, এমনি খেলাধুলাগত চোর। যাই হোক, আমরা এখন কিছু সময় খেলাধুলা উপভোগ করি। খেলাধুলার এক পর্যায়ে ব্যাপাকের খিদে লাগিয়ে গেছে। এরপরে মুড়ি ভোজে বসে গেছি সবাই, মুড়ি আর চানাচুর আর পেঁয়াজ, ওরে মজা মজা মারি ব্যাপাকে খাইতে আছে একেবারে খুব মোশন দিয়ে আল্লাহ নাম লইয়া, আটটো দিয়ে বইয়া গোল দিয়ে যে রেঁধে পারছে একসের খাইছে, খালি মুঠ ভরিয়ে খালি বেচছে চুলার মধ্যে আল্লাহ নাম লইয়া। যার যতক্ষণ খিদে আসলে খাইছে কায়দা রকম। আহারে মুড়ি খাওয়ার পর নেই পোলাপানের শক্তি বেরিয়ে গেছে, কালে জমের না জম শক্তি বাড়ার এখন এই হিট কমবে হালাইবে, এই বাজাবাজি শুরু করে দিচ্ছে। একটার মধ্যে গোর্দাগর্দি বাজাইয়ে কি একটা বিধি কিস্তি অবস্থা করে দেন। মুড়ি খাইয়ে বলে এত শক্তি পায় গুরু এর মধ্যে। এদিকে এরা বই শক্তি সঞ্চয় করতে আছে, একটু পরই হেরাও শক্তির বই প্রকাশ ঘটাইবে। ও মা, এদিকে আর এক বিধি কিস্তি অবস্থা। তানভীর চাচা হে ও মা গো দুর্গা মুড়ি খাইয়ে পোলার তেজের চোটে হে কিচ্ছু চই দানে যারে জ্ঞান পায় হেই নেই মেচর মারি দিতে আছে। কি এক অবস্থা, বুড়ি লই আইসে হোমে কি হরমু তাড়াতাড়ি কেউ হোমে পরে কমে যাবো এরম একটা অবস্থায় দিছি ইমরানের হোমে হেলাই যাও, ওইটারে শেষ করে করুক, মুই বাচ্চে যাই। এই পড়তো পোলারে দরিয়া আহারে মাবুদ আচ্ছা দারে পাচার কেডা দেয় হমুর কেনু আর কেনু। শেষ পর্যন্ত কি হরমু গোড়া সেরে মাটিতে টাকটক দিয়ে কোনো নাম ছাড়াইছি, ছাড়াইয়া হে কইতেছে মোরে তাড়াতাড়ি ভাষ্ট বানাই। এই ভাষ্ট বানাই দিয়েছি পর বুড়ো মানে থামছে। এর মধ্যে আবার নামাজের রক্ত হয়ে গেছে, আমরা আবার স্নান টান করিয়া একটু নামাজ পড়তে গেলাম, যে নামাজ কালাম পড়িয়া একটু শরীরটা একটু ঠান্ডা করি। নামাজ পড়িয়া এদিকে আইতে না আইতে দেখি ও মা এদিকে খাওয়ান দাওয়ান রেডি। বাহ চমৎকার। এইবার বইয়ে বাবাকে খাওয়ান দাওয়ান খাওয়া শুরু করলাম। কি শান্তি, এতকু নেই মা মাক্কি হইয়া এখন যে দুগে খাইতে পারতেছি, এইটাই অনেক বড় পাওয়া আসলে। যেটা ভিজে গেছে এককালে জম্মের মজা মারিয়ে খাইছি। খাওয়া লওয়ার পর আবার একটু তেজ হয়েছে, এই তেজটু হেলাইতে আবার নামছি নদীতে। কি সুন্দর যাইয়েই আমি প্রথম চড়িয়া কালে খুঁটি চড়ে দিয়েছিলাম এক কাজ করিয়া ওরে মা, হোকাইতে কি পরিমাণ ব্যথা পাইছি আল্লাহ সে জানে। আমরা একটু দেখেন বাবুত ওই হোকাইতে মনে হয় আর কামাইবে না। আমি আসলে বেশি বুঝলে যা হয় আর কি, বুঝলাম যে ওখানে মনে হয় অনেকখানি খারি জায়গা, আমি একটু লাভ কাপ দিয়ে একটু মজা পাই, মনটা শীতল হয়েছিল খাইয়ে দিয়ে প্যাডের বাদ যে আলহে সব মনে হয় পড়ে গেছে। এদিকে মোরে হালাই থুয়ে মাহাতাবটা, তারপরে এরা জঙ্গলের মধ্যে যাইয়া আবার কেওড়া ফল খায়, কি সুন্দর এরা খাইতেছে। মাহাতাবের মোহের ডাইজ মনে চেঞ্জই হয় না, কিন্তু মই যাই একটু মোহে দিছি দাদু
হ্যাঁ যে কি মজা চাই দেন একটু মিরাজ ভাই চেহারাটার দিকে আমি মনে করছি তেমন একটা চুক্কা না, কিন্তু যেই মহে দিছি ওরে বেটা পুরো চেহারা ডাই চেঞ্জ হয়ে একেবারে পাইলের তলি হয়ে গেছে। যে পাইলাগুলো ওই ইয়ারা যারা পাইলে পুইলে নিতে ভাঙ্গা চুরা হেরা টাক দিলে পাইলের অবস্থা যেরকম বসকাই যায়, মোট চেহারাটাও গেছে হিরম বসকাই হরে খোদা এত চুক্কা। যাই হোক, যেহেতু মৌজের মধ্যে আনলাম, এই মৌজের মধ্যে থাকা অবস্থা টেরি পাই নেই যে কোন দিয়া বেলডে শেষ হয়ে গেছে। আর চুক্কা দেখি বেল শেষ, এখন মগো ফেরতে হইবে। ফেরার আগে ব্যাপারকে জিগাইলাম যে অনুষ্ঠান কেমন লাগলো। চলেন হুন্নি আসি ব্যাপারের অনুভূতি। আমরা অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠান শেষ করতে পেরেছি। এই এলাকার ভাই ব্রাদার যারা ছিল 5 নং ওয়ার্ডের, এখানে সবাই সন্তুষ্ট এবং সবাই সুন্দরভাবে খেলাধুলা সহ অন্যান্য প্রোগ্রামে পার্টিসিপেট করেছে। যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে, মাহাতাব, আরিফ এবং অন্যান্য যারা এর সাথে সংশ্লিষ্ট ছিল, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আরিফ তৌহিদ। বিশেষ করে আমার পাথরঘাটা পৌরসভার 5 নং ওয়ার্ডের আমাদের ভাই, ছোট ভাই, বড় ভাই, ভাতিজা, এরা সবাই প্রতি বছর এরকমের একটা অনুষ্ঠান করে। তো বিগত দিনেও আমরা দেখছি অত্যন্ত সুন্দরভাবে এই অনুষ্ঠানগুলো উঠিয়েছেন। এবারও সেই একই অবস্থানে আবারও এই লালদিয়ার চরে আসছে এবং তারা অত্যন্ত সুন্দরভাবেই প্রোগ্রামটা সফল করেছে। এর মধ্য থেকে আমরা বুঝতে পারি যে আমাদের 5 নং ওয়ার্ডের সকল যুবক শ্রেণী তারা সবসময় অনৈতিক কাজকে উপেক্ষা করে তারা ভালো কাজের দিকে সবসময় সচেষ্ট অংশগ্রহণ থাকে। ধন্যবাদ এলাকার যুব সমাজকে। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা লালদিয়ার এখানে আমরা আসলে বড়ইতলার 5 নং ওয়ার্ডের যে বড়ইতলার যে কিশোররা আছে, যুবরা আছে, সবাই সম্মিলিতভাবে আসলে আমরা এখানে আসছি। প্রতি বছরই এই অনুষ্ঠানটা হয়, অত্যন্ত সুন্দর সুচারু রূপে এই অনুষ্ঠানগুলো আমরা বাস্তবায়ন করি এবং ছোটরা এগুলো বাস্তবায়নের সর্বপ্রকার সহযোগিতা করে। খুব সুন্দর লাগছে, খুব ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ। আমি কিছু কইতাম না। কেমন? খুব ভালো হয়েছে অনুষ্ঠানটা, চমৎকারই লাগছে এই অনুষ্ঠানটা। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর, একটা মনোরম পরিবেশে সুন্দরভাবে একটা আয়োজন হয়েছে। অসাধারণ হয়েছে। হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে, অনেক করা হয়েছে ভাই। হ্যাঁ দারুণ অনুষ্ঠান, এককালে করা যা বলার মতো না। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগছে, অনেক এনজয় করছি। ভালোই হয়েছে, সেই লেভেলের হয়েছে, অস্থির, খুব ভালো। হ্যাঁ অসাম হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্রোগ্রাম হয়েছে। এরকম প্রোগ্রাম সামনে যাতে আরো হয়। শুক্রিয়া। প্রোগ্রাম অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। তোমরা এইভাবে আর প্রোগ্রাম আর সুন্দরভাবে বারবার করো, আমরা পার্টিসিপেট করবো। আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর হয়েছে। তোমার নতুন হিসেবে কেমন লাগছে? নতুন হিসেবে আমার কাছে খুবই ভালো লাগছে, এই বড়দের সাথে আমার ছোটদের সবার সাথে একসাথে আসা, আলহামদুলিল্লাহ খুব সুন্দর। ওরা হকগুলি আনন্দিত। আমি আসছিলাম লাল দিয়ার চর, কিন্তু ক্যামেরাম্যান আমারে এটা নীল দিয়া চর উপহার দিয়েছে। বাহ! সর্বোপরি একটি চমৎকার একটা ট্যুর আজকে আমরা শেষ করছি। আমাদের সাথে সিনিয়ররা ছিল, আমার ছোট ভাই, বড় ভাই, মাঝারি ভাই, হাইজা ভাই, নয়া ভাই, সব ধরনের ভাইরা ছিল। আমার সহপাঠীরাও ছিল অনেকে, যার ফলে আজকের অনুষ্ঠানটা খুব 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 বেশি করে মজা করছি আজকে, আলহামদুলিল্লাহ। এবং সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ শেষে আমি ওই যে সর্বশেষের যে ডায়লগটা সেইটা আবার দিতে চাই। আমরা কোথায় আছি? উগান্ডা। আরে উগান্ডা না, লালদিয়া। কোথায় আছি? দর্শক, সর্বোপরি এই ধরনের ট্যুর আসলে ভাগ্যের ব্যাপার, সবার কপালে জোটে না। বড় ভাই ব্রাদার, ছোট ভাই ব্রাদার, বন্ধু বান্ধব নিয়ে এই ধরনের ট্যুর আসলেই খুবই মনোমুগ্ধকর এবং খুবই সুন্দর। এই ট্যুরের অংশ হইতে পারি আমি খুব সার্থক। তারপরও এক ধরনের লোকজন থাকবে যারা বলবে যে হালায় মনে হয় পাগল হয়েছে। যদি তারা কেউ বলে এই ধরনের কথা, তাহলে আমি সেটা মানিয়ে নেব এবং তাদেরকে বলবো, হ্যাঁ দাদা, আমি এইভাবে বারবার পাগল হইতে চাই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।